সুপ্রিয় ভিউয়ার্স, জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের স্বাগতম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে আমি রায়হান স্যার বলছি। আমরা আজকে সমাধান করব সেট ফাংশন সকল বোর্ডের প্রশ্নগুলো। প্রথমে আমরা সিলেক্ট করেছি ঢাকা বোর্ড 2023। আসলে তোমাদের প্রথমে প্রশ্নটা বুঝিয়ে নিই। প্রথমে ঢাকা বোর্ড 2023 এ প্রথমে দেয়া আছে a সমান সমান x belongs to n, যেন x মৌলিক সংখ্যা এবং 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, এবং কি বলছে 2 এর সমান। এই চিহ্নটা মানে কি 2 থেকে বড় এবং কি সমান। আবার কি বলছে x 7 থেকে ছোট এবং কি 7 এর সমান। আবার কি বলছে f of x মানে x এর একটি ফাংশন সমান দেয়া আছে 4x - 5, আর কত দেয়া আছে 3x - 2। কোন নম্বর প্রশ্নে বলছে f of a সমান 2a³ + k² - 32 হলে k এর কোন মানের জন্য f of 2 = 0। মানে কি এর জায়গায় আমার কত বসাতে হবে, 2 বসাতে হবে। এই জায়গায় এর জায়গায় 2 বসালে আমার পুরো অঙ্ক সমাধান হয়ে যাবে। আবার দ্বিতীয় প্রশ্নে কি বলছে p of a পাওয়ার সেট, p মানে বোঝা গেল পাওয়ার সেট। p of a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p of a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আগে আমার পাওয়ার সেট নির্ণয় করতে হবে, তারপর আমার উপাদান সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। আবার গ নাম্বার বলছে f of x inverse 1 + 1, আবার কি বলছে বাই f of x inverse 1 - 1 = 2 হলে x এর মান নির্ণয় করতে হচ্ছে। x এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা এখন সমাধান করতে যাব। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সমাধান। প্রথমে দেওয়া আছে f of a = 2a³ + k² - 32। আমরা এখন এর জায়গায় কত বসাবো, এর জায়গায় 2 বসাবো, এর জায়গায় 2 বসাবো। তাহলে সুতরাং f of 2 তাহলে এর জায়গায় 2 বসাবো, এই যে জায়গায় আছে ওই জায়গায় 2 বসাবো। তাহলে 2³ + k এর জায়গায় 2 বসাবো, এই যে 2² - 32। তারপরে 2 ইনটু 2 এর উপরে কিউব আছে, কিউব মানে কি 2 কয়বার গুণ, 2 হলো 3 বার গুণ। 2 যদি 3 বার গুণ হয় তাহলে হয় হলো 8 প্লাস k ইনটু 2 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার মানে হলো 4 - 32। এখন 2 আর 8 গুণ করলে হয় 16, আর 4 আর k গুণ করলে হয় 4k আর -32। তাহলে -32 থেকে যদি আমি 16 বাদ দেই তাহলে কি হয় -16 + 4k। এখন দেখো প্রশ্নের মধ্যে বলছে f of 2 = 0, f of 2 = 0, f of 2 এর মান পেলাম আমরা হলো -16 + 4k। তাহলে f of 2 সমান আমরা কি লিখতে পারি, প্রশ্ন মধ্যে f of 2 সমান -16 + 4k। এখন f of 2 এর মান f of 2 সমান দেয়া আছে হলো 0, f of 2 সমান দেয়া আছে 0, কিন্তু আমরা f of 2 এর মান কত পেলাম -16 + 4k = 0, বা 16 প্লাস আছে এই পাশে যায় হয় মাইনাস আছে এই পাশে যায় হয় প্লাস, তাহলে 4k = 16। এখন k এর সাথে 4 গুণ আকারে আছে, গুণ থাকলে আমরা এটাকে ভাগ করব। তাহলে k = 16/4। সুতরাং k = 16 রে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 4। তাহলে আমরা k এর মান কত পেলাম 4। তাহলে সুতরাং নির্ণয়ে k এর মান 4। এটাই আমাদের কোন নাম্বার প্রশ্নের সমাধান।
এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? খ নম্বর প্রশ্নে দেওয়া আছে হলো পি অফ এ নির্ণয় করতে বলছে, পি অফ এ নির্ণয় করতে বলছে এবং দেখো যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে আমার এ সমান দেওয়া আছে কি? খ নাম্বার সমাধান। তো এ সমান দেওয়া আছে এ সমান সমান x belongs to n is to x মৌলিক সংখ্যা এবং 2 greater than x to 7। তাহলে এটা একটি গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব? তাহলে এই জায়গায় আমার একটা হিন্স দেওয়া আছে, যেমন মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই শুধু ভাগ যায় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এখন কি বলছে? 2 থেকে বড় এবং কি সমান। তাহলে 2 থেকে বড় এবং কি সমান, তাহলে আমরা কত নিতে পারি? 2। 2 এর পরে মৌলিক সংখ্যা কত? 2 এর পরে মৌলিক সংখ্যা হলো 3। 3 এর পরে মৌলিক সংখ্যা কত? 5। 5 এর পরে মৌলিক সংখ্যা কত? 7। 7 এর পরে হয় 9। 9 তো নেওয়া যাবে না। 9 কিসের জন্য নেওয়া যাবে না? 7 থেকে ছোট হতে হবে এবং 7 এর সমান হতে হবে, তাহলে 9 নেওয়া যাবে না। তাহলে আমরা এ এর তালিকা পদ্ধতির মান পেয়ে গেলাম। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি হলো? 1টা 2টা 3টা 4টা। তাহলে সুতরাং পি অফ এ সমান আমরা কি কি লিখতে পারি? প্রথম আমরা একটা একটা করে নিব, একটা করে নিয়ে তারপর দুইটা করে নিব। 2, তারপরে হলো 3, 5, তারপরে হলো 7। এখন একটা করে নেওয়া শেষ, এখন দুইটা করে নেব। 2,3, আবার 5,7, আবার 2,5, আবার 2,7, আবার 3,5, 3,7, আবার 5,7। তাহলে মোট আমার উপাদান সংখ্যা কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। কিন্তু আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি 4টা হয়, তার পাওয়ার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 16টা। তাহলে এখন আমার কয়টা সেট বাকি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা করেছি। আর কয়টা বাকি আছে? 5টা। তাহলে আমাকে 5টা 2টা করে নিয়ে আসে, সেখানে আমরা 3টা করে নেব। 3টা করে কেমনে নেব? প্রথম হলো 3টা 2 2 3 5, তারপর কত নিব? 2 5 7, 2 5 7, তারপরে কত নিব? 3 5 7, 3 5 7। তো কয়টা হলো? 11 12 13 14। তাহলে এখন আমরা 4টাই নেব, 2 3 5 7 এবং লাস্টে একটা হয় ফাঁকা আছে। তাহলে আমাদের উপাদান সংখ্যা হলো এখন 16টা। তাহলে পি অফ এ এর মানে শক্তি সেটের উপাদান সংখ্যা পেলাম 16টা। তাহলে এখন 16টা যেহেতু পেয়েছি, তাহলে আমাদের ওই জায়গায় প্রমাণ করতে বলছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে এ এর উপাদান সংখ্যা কয়টা ছিল? এ এর উপাদান সংখ্যা হলো 4টি। পি অফ এ এর উপাদান সংখ্যা 16টি। তাহলে যদি এ এর উপাদান সংখ্যা 4টি হয়, তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা হয়েছে 16টা। তাহলে যদি এ এর উপাদান
সংখ্যা সংখ্যা 4টি হয় তাহলে P of A এর উপাদান সংখ্যা হবে 16টি অর্থাৎ 2 to the power 4টি। তাহলে A এর উপাদান সংখ্যা nটি হলে P of A এর উপাদান সংখ্যা হবে 2 to the power nt। তাহলে এটা হলো প্রমাণিত, দেখানো হলো। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর শেষ। আমরা এখন সলভ করব গ নাম্বারটা। গ নাম্বারটা কিভাবে সলভ করব? গ নম্বরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে হলো f of x inverse 1 plus 1 f of x inverse 1 minus 1 is equal to 2 হলে x এর মান নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করা। তাহলে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল f of x সমান 4x minus 5 এবং 3x minus 2। তাহলে এখন আমার এটা আগে নির্ণয় করতে হবে, তারপরে এটা নির্ণয় করতে হবে। তাহলে x এর জায়গায় আমার প্রথম কত হবে? x ইনভার্স 1। তো যে জায়গায় x আছে ওই জায়গায় আমরা x ইনভার্স 1 বসিয়ে দেব। তাহলে 4 into x ইনভার্স 1 minus 5 আবার 3 into x ইনভার্স 1 minus 2। x ইনভার্স মানে কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে, n এর উপর যদি ইনভার্স 1 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/n। 2 এর উপরে যদি ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারি 1/2। সেই অনুযায়ী 4 into x এর উপর ইনভার্স আছে দেখে আমরা কি লিখতে পারি 1/x minus 5 আর into 3 x এর উপর ইনভার্স আছে, ইনভার্স 1 আছে, তাহলে আমরা লিখতে পারি x 1/x minus 2। এখন এই 4টা লবের সাথে গুণ হবে, তাহলে হলো 4/x minus 5 আর কত আছে 3 দিয়ে এটা গুণ করলে হলো 3/x minus 2। তাহলে আমাকে আমরা লসাগু করব। লসাগু এই উপরে এই 8 এর লসাগু হয় x, 8 এর লসাগু হয় x। x যদি লসাগু হয় x দিয়ে x রে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 4 রে গুণ করলে হয় 4 মাইনাস 5 এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি x রে গুণ করলে হয় তাহলে x রে ভাগ করি তাহলে x ই আসবে। x দিয়ে যদি 5 রে গুণ করি তাহলে হয় 5x আর নিচে আবার এর লসাগু হলো x, x দিয়ে যদি x রে ভাগ করি তাহলে হয় 1, 1 দিয়ে যদি আবার 3 রে গুণ করি হয় 3 মাইনাস 2 এর নিচে আছে হলো 1, 1 দিয়ে যদি x রে ভাগ করি তাহলে হলো x, x দিয়ে 2 রে গুণ করলে হয় 2x। এখন আমরা জানি যে ভাগ থাকলে গুণ করতে হয়, তাহলে হলো 4 5x/x গুণন এই গুণ হলে ভাগ যখন গুণ হয়ে যায় তখন হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর, তাহলে x আর নিচে হলো 3 2x। তাহলে এই x আর এই x কাটা যায় তাহলে কত হয়? উপরে হলো 4 5x আর নিচে হয়
3 minus 2x। তাহলে আমরা এখন x f of x f of f of x ইনভার্স 1 এর মান পেলাম 4 minus 5x 4 minus 5x এবং 3 minus 2x। তাহলে f of x ইনভার্স 1 এর মান আমরা যদি সমীকরণে বসাই দেই তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন দেওয়া ছিল f of x ইনভার্স 1 প্লাস 1 এবং কি ছিল f of x ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে f of x ইনভার্স 1 এর মান আমরা কত পাইলাম? আমরা f of x ইনভার্স 1 এর মান পেলাম 4 minus 5x 4 minus 5x by 3 minus 2x। তাহলে f of x ইনভার্স 1 এর জায়গায় এই মানটা বসাই দিই। তাহলে হলো 4 minus 5x আর নিচে হয় 3 minus 2x। আবার f of x ইনভার্স 1 এর জায়গায় কত বসাবো? 4 minus 5x আর 3 minus 2x। তাহলে এই প্লাস 1 ছিল, এই যে প্লাস 1 দিয়ে দিলাম, আর এই জায়গায় মাইনাস 1 ছিল, এই যে মাইনাস 1 দিলাম। এই জায়গায় বা কারণ সমান সমানের ওই পাশে কত আছে? 2। তাহলে এটার আমরা আবার লসাগু করব। এটার যদি আমরা লসাগু করি তাহলে কত আসে? বা লসাগু করলে উপরের লসাগু হয় 3 minus 2x। 3 minus 2x দিয়ে 3 minus 2x এর ভাগ করলে হয় 1। 1 দিয়ে যদি ওইটার 4 minus 5x এর গুণ করি তাহলে ওইটাই থাকে। আবার এটার নিচে আছে হলো 1। 1 দিয়ে যদি 3 minus 2x এর ভাগ করি যা আছে তাই থাকবে, এটার সাথে শুধু 1 গুণ হবে। তাহলে গুণ হলে যা হয় তাই থাকে। আবার নিচের লসাগু কত? 3 minus 2x। 3 minus 2x দ্বারা 3 minus 2x কে ভাগ করলে হয় 1। 1 দিয়ে যদি 4 minus 5x কে গুণ করি যা আছে তাই 4 minus 5x। আবার দেখো এই জায়গায় দেওয়া আছে হলো -1। -1 এর নিচে কত আছে? 1। 1 দিয়ে যদি 3 minus 2x কে ভাগ করি যা আছে তাই হবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে হলো +3 আর হলো মাইনাস ছিল দিয়ে +2x। আবার এই পাশে কত আছে? 2। আমরা আগেই বলেছি যে ভাগ থাকলে গুণ হয়, তাহলে যেহেতু গুণ হবে তাহলে এটা কত আছে? দেখো তো 4 + 3 হলে কত হয়? 7। আবার -5 আর -2 মিলে হয় -7x। আবার নিচে কত আছে? 3 - 2x গুণন এই নিচে উপরে যাব 3 - 2x। এটা কত হয়? -5 থেকে +2 বাদ দিলে কত হয়? 3x - 3x। 4 থেকে -3 বাদ দিলে হয় 1 = 2। তাহলে এই 3x - 2 এবং 3x - 2 উঠে গেল। বা উপরে কত থাকে? 7 - 7x আর নিচে কত থাকে? -3x - 1 = 2। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ কেমনে করে? আড়াআড়ি গুণ করে নিচেরটা দিয়ে এই হর দিয়ে এর লব রে গুণ হবে, এর লব দিয়ে এর হর রে গুণ হবে। তাই এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি এটার গুণ করি তাহলে যা আছে তাই থাকবে 7 - 7x। এখন -3x - 1 রে 2 দ্বারা গুণ করলে হয় -6x - 2। বা এখন সংখ্যাগুলো এক পাশে দিব এবং যেগুলা x সম্মিলিত চলক আছে সেগুলো এক জায়গায় দিব। তাহলে -7x মাইনাস ছিল এই পাশে প্লাস, ইন্টিগ্রেটর প্লাস ছিল এই পাশে যে মাইনাস। বা -7x থেকে +6x বাদ দিলে কত থাকে? -x -2 আর -7 মিলে কত হয়? -9। তাহলে এর উভয় পক্ষ থেকে মাইনাস উঠে গেল, তাহলে x এর মান কত পাইলাম আমরা? 9। তাহলে নির্ণয়ে x এর মান 9 পেলাম। তাহলে নির্ণয়ে x এর মান 9।
নিম্নে এক্স এর মান হলো 9। আমরা ঢাকা বোর্ড সম্পূর্ণ শেষ করলাম।